থানায় গেলেন অভিযোগ দায়ের করতে, কিন্তু থানা অভিযোগ নিতে অস্বীকার করলো। আপনার এই ক্ষেত্রে করণীয় কি? কিভাবে আপনি ওই থানার অভিযোগ না নিলেও আপনার যে আইনের অধিকার, আপনার যে প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে, সেই রাস্তাটা বন্ধ হয়ে যায়নি। আপনার জন্য রয়েছে আরেকটি আদালতের বড় চাবিকাঠি, যা মূল দরজা, যার আদেশের মাধ্যমে আপনি এই মামলা আবার পুনরায় বিবাদীদের বিরুদ্ধে বা আসামিদের বিরুদ্ধে রুজু হবে। সেই মামলাটাকে আমরা বলি সিআর মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার। চলুন আমরা আলোচনার গভীরে ঢুকি। থানা অভিযোগ না নিলে কি করণীয়? আপনার প্রশাসনিক অধিকার কি? আমরা এখন আলোচনার সেই মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে একজন সাধারণ মানুষ সবচাইতে বেশি অসহায় বোধ করে। ধরুন আপনার সাথে বড় কোনো ধরনের অন্যায় হয়েছে এবং আপনি রক্তাক্ত অবস্থায় বা আপনার সব হারানো তথ্য নিয়ে থানায় গেলেন, কিন্তু ডিউটি অফিসার বা ওসি আপনার অভিযোগটি ছুঁড়ে ফেলে দিলেন বা বললেন এটা নিয়ে মামলা হবে না। তখন আপনি কি করবেন? অনেকে মন খারাপ করে বাড়িতে ফিরে যান এবং ভাবেন নসিব খারাপ। না, আইনজীবী হিসেবে আমি বলছি, থানা মামলা না নিলে আপনার লড়াইয়ের যাত্রা কেবল শুরু। ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বলা হয়েছে, কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ তার রেকর্ড করতে বাধ্য। যদি তারা না নেয়, তবে আপনার প্রথম প্রশাসনিক পদক্ষেপ হবে ওই এলাকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি বা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলা। আপনি সরাসরি এসপি অফিসে গিয়ে আপনার অভিযোগটি লিখিতভাবে জমা দিন। আইনের বিধান অনুযায়ী এসপি সাহেব নিজেই ওই ঘটনার তদন্ত করতে পারেন বা থানাকে নির্দেশ দিতে পারেন মামলাটি রেকর্ড করার জন্য। মনে রাখবেন, পুলিশ প্রশাসন চেইন অফ কমান্ডের মাধ্যমেই চলে। নিচের স্তরে বাধা পেলে উপরের স্তরে নক করা আপনার আইনি অধিকার। সিআর মামলা বা কোর্ট মামলা থানার ওপরে আদালতের চাবিকাঠি। পুলিশ যদি প্রশাসনের সকল স্তরে গিয়েও আপনি বিফল হন, তবে আপনার জন্য খোলা আছে সবচাইতে শক্তিশালী দরজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় যে মামলার রেকর্ড হয় তাকে আমরা বলি জিআর মামলা, আর সরাসরি আদালতে গিয়ে আপনি যে মামলা করেন তাকে বলা হয় সিআর বা কমপ্লেইন্ট রেজিস্টার মামলা বা নালিশি মামলা। ফৌজদারি কার্যবিধির 200 ধারা অনুযায়ী আপনি যখন আপনার অভিযোগ নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবেন, তিনি আপনার জবানবন্দি গ্রহণ করবেন। যদি আপনার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তবে ম্যাজিস্ট্রেট 3টি কাজ করতে পারেন। প্রথমত, তিনি আসামির বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। দ্বিতীয়ত, তিনি পিবিআই বা অন্য কোনো সংস্থাকে তদন্তের নির্দেশ দিতে পারেন। তৃতীয়ত এবং সবচাইতে শক্তিশালী পদক্ষেপ, তিনি থানাকে নির্দেশ দিতে পারেন যে এই অভিযোগটি এজাহার বা এফআইআর হিসেবে গণ্য করে 24 ঘন্টার মধ্যে রেকর্ড করুন। একে বলা হয় আদালতের নির্দেশে মামলা। তাই ওই পুলিশ অফিসার যিনি আপনাকে থানা থেকে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি আদালতের নির্দেশ পালন করতে আইনত বাধ্য। সিআর মামলা হলো পুলিশের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপনার সাধারণ মানুষের প্রধান আইনি অস্ত্র। প্রয়োজনীয় নথিপত্র ও আইনি হুঁশিয়ারি। আদালত সিআর মামলা করার জন্য আপনাকে ঘর থেকে কিছু প্রস্তুতি নিয়ে বের হতে হবে। মনে রাখবেন, আদালত চলে প্রমাণের ভিত্তিতে, আর নালিশি আবেদনের জন্য 4টি জিনিস খুব পরিষ্কার থাকতে হবে। প্রথমত, ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, তারিখ, ঠিক সময় এবং অপরাধের সঠিক বর্ণনা। দ্বিতীয়ত, সাক্ষীর তালিকা, আপনার পক্ষে কারা সাক্ষ্য দেবে তাদের নাম ও ঠিকানা। তৃতীয়ত, থানায় যাওয়ার প্রমাণ, আপনি যে আগে থানায় গিয়েছিলেন বা তারা মামলা নেয়নি সেটি আবেদনে উল্লেখ করতে হবে। থানায় দেওয়া অভিযোগের ফটোকপি বা এসপি অফিসে দেওয়া আবেদনের কপি সাথে আনতে ভুলবেন না এবং সেটি ভালোভাবে যুক্ত করতে হবে মামলার সঙ্গে। চতুর্থত, একটি বিস্ফোরক তথ্য দিই যা অনেকেই জানেন না। যদি কোনো পুলিশ অফিসার যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা কোনো অসৎ উদ্দেশ্যে আপনার আমলযোগ্য অপরাধে মামলা নিতে অস্বীকার করে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। এমনকি উচ্চ আদালতে রিট করার মাধ্যমে তাকে জবাবদিহিতার আওতায় আনা যায়।
আইন আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে, শুধু সেই ক্ষমতা ব্যবহারের সাহসটুকু অর্জন করতে হবে। থানা মামলা না নেওয়া মানেই ন্যায় বিচার শেষ নয়, বরং এটি আপনার আইনি লড়াইয়ের একটি মোড় মাত্র।